হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা দেখব স্পোর্টস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো 2020 এবং 21 সাল থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, স্প্রিন্টার হিমা দাস সম্প্রতি অসম সরকারের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসাবে নিযুক্ত হয়েছেন। এখানে দেখতে পাচ্ছ হিমা দাসের ছবি। এই যে স্টার প্রিন্টার হিমা দাস ইন্ডাক্টেড অ্যাজ ডিএসপি ইন আসাম পুলিশ। হিমা দাস ধিং এক্সপ্রেস নামেও পরিচিত। হিমা দাস ধিং এক্সপ্রেস নামেও পরিচিত। পরের দেখো, শাটলার কাদম্বি শ্রীকান্ত সম্প্রতি বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় পুরুষ হিসাবে রূপার পদক জিতেছে। এখানে ছবি দেখতে পাচ্ছ কাদম্বি শ্রীকান্তের। এখানে দেখো দেওয়া আছে কাদম্বি শ্রীকান্ত ক্লিনচেড সিলভার ইন বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2021। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি 7বার ফর্মুলা 1 চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনকে নাইটহুড সম্মান প্রদান করা হয়েছে। নাইটহুড সম্মান। এখানে দেখো ছবি দেওয়া আছে, এ হচ্ছে ছবি লুইস হ্যামিল্টনের, এটা হচ্ছে লুইস হ্যামিল্টন। পরের দেখো, স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুর সম্প্রতি নিউ দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে খেলো ইন্ডিয়া উমেন্স হকি লিগের উদ্বোধন করলেন। এখানে তার ছবি দেখতে পাচ্ছ। এই যে দেখো দেওয়া আছে খেলো ইন্ডিয়া উমেন্স আন্ডার-21 হকি লিগ ইনাগুরেটেড বাই অনুরাগ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ম্যাক্স ভেস্টাপেন লুইস হ্যামিল্টনকে পিছনে ফেলে তার প্রথম ওয়ার্ল্ড ফর্মুলা 1 জিতেছেন আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে। এখানে দেখতে পাচ্ছ নেদারল্যান্ডের রেডবুল ড্রাইভার ম্যাক্স ভেস্টাপেন হলেন রেডবুল ড্রাইভার। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স জেতার পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপন করছেন, এটা তার ছবি। পরের দেখো, সম্প্রতি অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে তারা বেজিং অলিম্পিক ডিপ্লোম্যাটিক বয়কট করবে। এখানে ছবি দেখো, বয়কট বেজিং অলিম্পিক 2022। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, অস্ট্রেলিয়া বলছে যে তারা চীনে 2022 সালের শীতকালীন অলিম্পিকের কূটনৈতিক বয়কটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ দেবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা করেছিল যে তারা ডিপ্লোম্যাটিক বয়কট করবে বেজিং অলিম্পিক, তারপরে অস্ট্রেলিয়াও ডিপ্লোম্যাটিক বয়কট করবে এটা বলেছে। এখানে দেখো দেওয়া আছে, প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে চীনের জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং অস্ট্রেলিয়ার ক্রমাগত উত্থাপিত অন্যান্য অনেক সমস্যার প্রতিক্রিয়া হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের দেখো, বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে পিভি সিন্ধু রূপার পদক জিতেছে। এখানে ছবি দেখতে পাচ্ছ পিভি সিন্ধু। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ইন্ডিয়ান শাটলার অ্যান্ড 2-time Olympics medalist পিভি সিন্ধু, world's number 7, won the silver at the 2021 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। এই যে কাপটা, এটা অফিসিয়ালি কী নামে পরিচিত? এইচএসবিসি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল 2021। পরের প্রশ্ন দেখো, ডেভিস কাপ 2021 জিতেছে রাশিয়ান টেনিস ফেডারেশন। এখানে দেখো ছবি দেওয়া আছে, রাশিয়ান টেনিস ফেডারেশন ক্লিনচেড ডেভিস কাপ ফাইনালস টাইটেল। এখানে দেখো দেওয়া আছে ছবি, এখানে ডিটেলস দেখো দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ভারতীয় অ্যাথলিট অঞ্জু ববি জর্জকে ওমেন অব দ্য ইয়ার সম্মান প্রদান করেছে। এখানে ছবি দেখো দেওয়া আছে, এই যে অঞ্জু ববি জর্জের ছবি, এটা ওমেন অব দ্য ইয়ার অঞ্জু ববি জর্জ ফ্রম ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি সুনীল ছেত্রী তার 77তম ইন্টারন্যাশনাল গোল করে পেলের রেকর্ড স্পর্শ করেছেন। এখানে দেখো দেওয়া আছে, সুনীল ছেত্রী স্কোর্ড ফর 77th টাইম ফর হিজ কান্ট্রি হুইচ ইকুয়ালড the Indian captain to the great Brazilian legend Pele
ফর ইন্টারন্যাশনাল গোল। ডিটেলস দেখো এখানে দেওয়া আছে, সুনীল ছেত্রী হলেন বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রথমে কি আছে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পরের প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মহিলা হিসাবে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2021-এর ফাইনালে পৌঁছেছে অনসু মালিক। তিনি ফাইনালে পৌঁছেছেন এবং ফাইনালে তিনি রূপোর পদক পেয়েছেন। এখানে দেখো দেওয়া আছে এই যে অনসু মালিক ফর স্ক্রিপ্টিং হিস্ট্রি বাই উইনিং দ্য সিলভার মেডেল। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, অনসু মালিক scripted history as she became the first Indian woman wrestler to win a silver medal in the World Championship. পরের প্রশ্ন দেখো, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এখানে দেখো ছবি দেওয়া আছে, দ্য ইন্ডিয়ান ম্যানস টেবিল টেনিস টিম claimed the bronze medal in the Asian Table Tennis Championship in Doha, Qatar. কাতারের দোহাতে এটা অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, লুইস হ্যামিল্টন সম্প্রতি রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে 100টি রেস জেতা প্রথম ব্যক্তি হয়েছেন। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ লুইস হ্যামিল্টনের ছবি, তিনি 100টা গ্র্যান্ড প্রিক্স জিতেছেন টোটাল। পরের দেখো, সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রিয়া মালিক গোল্ড মেডেল পেয়েছে। এখানে দেখো দেওয়া আছে, প্রিয়া মালিক উইন্স গোল্ড মেডেল অ্যাট দ্য 2021 ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ অন দ্য 25th of July. The news came after the Mirabai Chanu won a silver medal in ongoing Tokyo Olympics. এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, প্রিয়া মালিক an Indian wrestler has won a gold medal at the World Cadet Wrestling Championship in 2021 Budapest. এই ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপটা বুদাপেস্ট, হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 2032 সালের অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। এখানে দেখো ছবি দেওয়া আছে, এই যে ছবি, অলিম্পিক্স ব্রিসবেন 2032 সালে কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হবে, ব্রিসবেনের কুইন্সল্যান্ডে। পরের দেখো 20 জুলাই বিশ্ব দাবা দিবস হিসাবে, চেস ডে, ইন্টারন্যাশনাল চেস ডে হিসাবে পালন করা হয় 20 জুলাই। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, অ্যাজ দ্য ইনিশিয়েটিভ ফর দ্য ফাইট দ্য ইন্টারন্যাশনাল চেস ডে হ্যাজ বিন অবজার্ভড অন 20 জুলাই বাই দ্য চেস প্লেয়ার অ্যাক্রস দ্য গ্লোব সিন্স 1966. The United Nations General Assembly adopted the resolution on 12 December 2019 and proclaimed 20 July of the every year as World Chess Day. এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড চেস ডে 20 জুলাই। এখানে দেখো ডিটেলস কি দেওয়া আছে, প্রসঙ্গত উল্লেখ্য 1924 সালের এই দিনে, এই 20 জুলাই ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন ফাইট প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ইংল্যান্ডকে পরাজিত করে ইতালি দ্বিতীয়বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে। এখানে দেখতে পাচ্ছ দুবার কে কে জিতেছে, ইতালি এবং ফ্রান্স দুবার এই ট্রফি জিতেছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। জার্মানি এবং স্পেন 3বার করে জিতেছে। পরের প্রশ্ন দেখো, Sports Ministry had decided to recognize WACO, India Kickboxing Federation, as a national sports federation to promote and develop sports in India. তাহলে স্পোর্টস মন্ত্রণালয় কি করেছে, এই কিক বক্সিং খেলাটাকে ন্যাশনাল স্পোর্টসের মর্যাদা দিয়েছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি অভিমন্যু মিশ্রা কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। অভিমন্যু মিশ্রা নিউ জার্সির একজন আমেরিকান দাবা প্রডিজি। 30 জুন 2021-এ তিনি গ্র্যান্ডমাস্টার হিসাবে যোগ্যতা অর্জনকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন। পরের এখানে দেখতে পাচ্ছ তার ছবি, অভিমন্যু মিশ্রার। পরের প্রশ্ন দেখো, 2022 ফিফা আন্ডার-17 উমেন্স ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভারতে।
পরের প্রশ্ন দেখো, এই যে এটা আন্ডার 17 যে উমেন্স ওয়ার্ল্ড কাপ, সেই উমেন ওয়ার্ল্ড কাপের এখানে দেখো অফিসিয়াল ম্যাসকট কি, ইভা। ইভা হচ্ছে এই উমেন্স ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ম্যাসকট আন্ডার 17 উমেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা 2022 সালে ভারতে অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছ ইভা, এইটা হচ্ছে ছবি। এখানে দেখতে পাচ্ছ আন্ডার 17 উমেন্স ওয়ার্ল্ড কাপ 11 অক্টোবর থেকে 30 অক্টোবর 2022 অনুষ্ঠিত হবে ভারতে। ভারতের কোথায় কোথায় হবে দেখো, ওখানে ভেন্যু দেওয়া আছে, ভুবনেশ্বর, কলকাতা এবং আহমেদাবাদ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি 4th টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন ইংলিশ প্রফেশনাল স্নুকার প্লেয়ার মার্ক সিলভে। মার্ক সিলভে, এখানে দেখতে পাচ্ছ মার্ক সিলভে। মার্ক সিলভে হলেন একজন ইংরেজি পেশাদার স্নুকার খেলোয়াড়, যিনি 4 বার এবং বিশ্ব স্নুকার চ্যাম্পিয়ন, 4 বার বিশ্ব স্নুকার চ্যাম্পিয়ন তিনি। এখানে ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবে। এটা হচ্ছে মার্ক সিলভের ছবি। পরের প্রশ্ন দেখো, ভিনেস ফোগাট সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে তার প্রথম স্বর্ণপদক জিতেছেন। এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, এই যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপটা পুরো ডিটেলসে দেওয়া আছে। এখানে দেখো বলে দিচ্ছি আমি, 2021 সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 13 থেকে 18 এপ্রিল 2021 আয়োজিত হয়েছে। এটা কোথায় আয়োজিত হয়েছে? কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হয়েছে। ইভেন্টটি ছিল এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের 34তম সংস্করণ। ভারত 14টা পদক জিতে টেবিলের 3য় স্থানে আছে ভারত। টোটাল 14টা পদক জিতেছে। এখানে দেখো দেওয়া আছে ভারতের পদক বিজয়ী স্বর্ণপদক কে কে পেয়েছে দেখো, রবি কুমার ধাইয়া, ভিনেস ফোগাট, অংশু মালিক, সরিতা মোর এবং দিব্যা কাকরান, এরা স্বর্ণপদক পেয়েছে। রৌপ্য পদক কে কে পেয়েছে দেখো, বজরং পুনিয়া, দীপক পুনিয়া এবং সাক্ষী মালিক, এরা রৌপ্য পদক পেয়েছে। এবং ব্রোঞ্জ পদক পেয়েছে করণ মোর, নরসিং যাদব, সঞ্জিত, সত্যওয়ার্থ কাদিয়ান, সীমা বিসলা এবং পূজা সিহাগ। পরের দেখো, বিশ্বের সর্বোচ্চ রান করা মহিলা ক্রিকেটার হলেন কে? মিতালি রাজ। মিতালি রাজ বিশ্বের সর্বোচ্চ রান করা মহিলা ক্রিকেটার। এখানে দেখো তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মিতালি রাজের ছবি। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে ইন্ডিয়ান উমেন্স লিগ ফুটবল টুর্নামেন্ট উড়িষ্যা রাজ্যে আয়োজিত হবে। তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি ঘোষণা করেছে না, ইন্ডিয়ান উমেন্স লিগ ফুটবল টুর্নামেন্ট সেটা উড়িষ্যা রাজ্য আয়োজন করবে। এখানে দেখো দেওয়া আছে ইন্ডিয়ান উমেন্স লিগ 2020-21 এডিশন টু বি হেল্ড ইন উড়িষ্যা। পরের প্রশ্ন দেখো, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস মনে রাখবে, এটা 2য় সংস্করণ জম্মু কাশ্মীরের গুলমার্গে অনুষ্ঠিত হয়েছে। কোথায় হয়েছে? জম্মু কাশ্মীরের গুলমার্গে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের 2য় সংস্করণ। এখানে ছবি দেখতে পাচ্ছ, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস গুলমার্গে অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2021 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম মনে রাখবে, কর্ণাটক রাজ্যে আয়োজিত হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কর্ণাটককে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2021-এর আয়োজক রাজ্য হিসাবে ঘোষণা করেছেন। এখানে দেখতে পাচ্ছ ছবি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি পাঞ্জাব কর্ণাটককে পরাজিত করে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে। এটা একটু ভুল আছে, এটা সঠিক, প্রশ্নটা একটু ভুল ছিল, এটা দেখে নেবে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে কে? তামিলনাড়ু, কর্ণাটককে পরাজিত করে তামিলনাড়ু জিতেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি। এখানে ছবি দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি স্পোর্টস মিনিস্ট্রি যোগাসনকে কম্পিটিটিভ স্পোর্টসের মর্যাদা দিয়েছে। তাহলে যোগাসন এটা বর্তমানে এটা কম্পিটিটিভ স্পোর্টস, বিভিন্ন আমরা যে খেলা হয় সেই রকম যোগাসনও একটা খেলার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছবি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড যোগা অ্যাজ কম্পিটিটিভ স্পোর্টস। পরের প্রশ্ন দেখো, 2021 সালে খেলো ইন্ডিয়া গেমসের 4র্থ সংস্করণ আয়োজিত হয়েছে হরিয়ানায়। খেলো ইন্ডিয়া গেমস তার 4র্থ সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে? হরিয়ানায়। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের 2য় সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে? জম্মু কাশ্মীরের গুলমার্গে। এগুলো মনে রাখবে।
এখানে দেখতে পাচ্ছ ছবি। দ্য সিটি অফ পাঁচকুলা ইন হরিয়ানা উইল বি হোস্টেড দ্য 4th খেলো ইন্ডিয়া ইউথ গেমস। মনে রাখবে এটা। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। এই যে প্রথম খেলো ইন্ডিয়া শুরু হয়েছিল 2018 সালে, আয়োজন করেছিল দিল্লি। দ্বিতীয় 2019 সালে আয়োজন করেছে মহারাষ্ট্র এবং পুনে, এবং তৃতীয় হয়েছে 2020 সালে, যেটা আয়োজন করেছিল আসামের গুয়াহাটি। এবং চতুর্থটা কোথায় হলো? চতুর্থটা হলো পাঁচকুলা, হরিয়ানার পাঁচকুলাতে। তারপরের দেখো, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন IM ব্যাডমিন্টন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পিভি সিন্ধু। তাহলে পিভি সিন্ধু IM ব্যাডমিন্টন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এখানে ছবি দেখতে পাচ্ছ, আই এম ক্লিন, আই এম অনেস্ট, আই এম ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। পরের প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন দ্বারা ঘোষিত 2019 সালের প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন ভারতীয় হকি খেলোয়াড় মনপ্রীত সিং। মনপ্রীত সিং হয়েছেন 2019 সালের প্লেয়ার অফ দ্য ইয়ার। এখানে দেখো দেওয়া আছে, কংগ্রেটস মনপ্রীত সিং FIH প্লেয়ার অফ দ্য ইয়ার 2019। পরের প্রশ্ন দেখো, খেলো ইন্ডিয়া উইন্টার যে ন্যাশনাল গেমস হয়েছে, যেটা জম্মু কাশ্মীরের গুলমার্গে আয়োজিত হয়েছে, সেটা পদক তালিকায় শীর্ষস্থানে কে আছে? জম্মু কাশ্মীর। এখানে দেখো পুরো পদক তালিকাটা দেওয়া আছে। এ দেখো, জম্মু কাশ্মীর 11টা গোল্ড, 18টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ পেয়ে পদক তালিকার শীর্ষে আছে। পরের দেখো, সম্প্রতি কিরণ পোলার্ড 6 বলে 6 ছক্কা মারা বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন, থার্ড। তাহলে কে হয়েছেন, কে ছিলেন দেখে নেব। এর আগে প্রথম 6 বলে 6টি 6 মেরেছিলেন হার্সেল গিবস 2007 সালের ODI ওয়ার্ল্ড কাপে। দ্বিতীয় যুবরাজ সিং 2007 সালের T20 ওয়ার্ল্ড কাপে। এবং এই সম্প্রতি কে করেছেন? কিরণ পোলার্ড 2021 সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার মধ্যে যে বায়োলেটারাল সিরিজ চলছিল, সেটাতে তিনি এই 6 বলে 6টা 6 মেরেছেন। কাকে না? আকিলা ধনঞ্জয়কে, শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়কে। পরের প্রশ্ন দেখো, ধনলক্ষ্মী দুতি চাঁদকে হারিয়ে ফেডারেশন কাপ গোল্ড মেডেল জিতেছেন। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া আছে। ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স 2021 চলছিল এবং সারা দেশ থেকে অনেক ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টের জন্য এতে অংশ নিয়েছিল। তামিলনাড়ুর ধনলক্ষ্মী চলমান টুর্নামেন্টের 100 মিটারে মহিলাদের ফাইনালে প্রথম স্থান অর্জন করেছেন। চলে যাব পরের প্রশ্ন। এখানে তার ছবি দেখতে পাচ্ছ, ছবিটা দেখে নাও, ধনলক্ষ্মীর ছবি এটা। পরের প্রশ্ন দেখো, টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করা প্রথম আফগানিস্তানের ব্যাটসম্যান হলেন হাসমাত উল্লাহ সাইদি। তিনি হলেন আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, হাসমাত উল্লাহ সাইদি প্রথম আফগান খেলোয়াড় যিনি টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন। এটা তার ছবি, ডিটেলস এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া লেজেন্ডস 2020-21 রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ T20 জিতেছে। তাহলে প্রাক্তন খেলোয়াড়দেরকে নিয়ে যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ T20 হচ্ছিল, সেটা কে জিতেছে? ইন্ডিয়া লেজেন্ডস জিতেছে। এখানে তার ছবি দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ফিফা পাকিস্তান এবং চাদ দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করেছে। ডিটেলস দেখো এখানে দেওয়া আছে। FIFA has suspended the Pakistan Football Federation and Chadian Football Association with immediate effect due to claims of outside interference. পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন দেখো, আরজান ভুল্লার MMA টাইটেল জেতা প্রথম ভারতীয় ফাইটার হয়েছেন। অ্যাকচুয়ালি তিনি ভারতীয় নয়, ভারতীয় বংশোদ্ভূত। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে। এই যে আরজান ভুল্লার প্রথম ভারতীয় বংশোদ্ভূত যোদ্ধা যিনি MMA খেতাব জিতেছেন, এটা তার ছবি দেখতে পাচ্ছ, আরজান ভুল্লার। ডিটেলসটা দেখে নেবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম রূপার পদক জিতেছে। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম রূপার পদক জিতেছে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, মেরি কম settles with silver medal at the 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। এটা তার ছবি। পরের প্রশ্ন দেখো, ভারতের নিতিন মেনন ICCর সবচেয়ে কনিষ্ঠতম এম্পায়ার হয়েছেন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে।
The 36-year-old Indian umpire Nitin Menon recently became the youngest member of the International Cricket Council's elite panel. তাহলে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলের মেম্বার হয়েছেন, কনিষ্ঠতম মেম্বার হয়েছেন। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। এর আগে কে ছিল না, ইংল্যান্ডের মাইকেল গভ ছিলেন এর আগে, 40 বছর বয়স ছিল তার। পরের প্রশ্ন চলে যাব। এখানে দেখো দেওয়া আছে ক্যাপ্টেন অফ দ্য ডেকেড ওডিআই অ্যান্ড টি20 কে হয়েছেন MS ধোনি, অর্থাৎ দশকের সেরা ক্যাপ্টেন ওডিআই ওয়ানডে ক্রিকেট এবং টি20 থেকে MS ধোনি। দশকের সেরা ক্যাপ্টেন টেস্ট ক্রিকেটে কে হয়েছেন, বিরাট কোহলি। এবং দশকের সেরা ক্যাপ্টেন ওমেন্স টি20তে কে হয়েছেন, মেগ লেনি, অস্ট্রেলিয়ার। এছাড়াও আরও কিছু পুরস্কার এখানে থেকে দেওয়া আছে। আইসিসির দশকের সেরা পুরুষ ক্রিকেটার হয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্স পুরস্কার জিতেছেন কে, বিরাট কোহলি। পরের দেখো অ্যালিস প্যারি, তিনি দশকের সেরা আইসিসি মহিলা ক্রিকেটারের জন্য রাচেল হাইহো ফ্লিন্ট পুরস্কার জিতেছে। কে জিতেছে, অ্যালিস প্যারি, তিনি আইসিসির মহিলা ক্রিকেটার হয়েছেন, দশকের সেরা মহিলা ক্রিকেটার। পরের দেখো স্টিভ স্মিথ, তিনি আইসিসির পুরুষদের দশকের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন। আইসিসির পুরুষ বিভাগের দশকের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছে কে, স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার। তারপরে দেখো বিরাট কোহলি আইসিসির পুরুষদের দশকের সেরা ওডিআই ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কে, বিরাট কোহলি। পরের দেখো এলিসা পেরি, মহিলা ওডিআই ক্রিকেটার হয়েছেন। রাশিদ খান আইসিসি পুরুষদের টি20 দশকের সেরা ক্রিকেটার হয়েছেন। রাশিদ খান টি20 দশকের সেরা ক্রিকেটার। এখানে ডিটেলস সব দেওয়া আছে, দেখে নেবে তোমরা। এখানে দেখো MS ধোনি কি দেওয়া আছে, MS ধোনি দশকের সেরা আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছে। স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দশকের সেরা MS ধোনি জিতেছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি বীরেন্দ্র সেহবাগ ক্রিকুরু নামে একটি ক্রিকেট কোচিং ওয়েবসাইট লঞ্চ করেছে। ক্রিকুরু এটি হচ্ছে কি না, ক্রিকেট কোচিং ওয়েবসাইট। এখানে তার ছবি দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, ভারত পে 2023 সাল পর্যন্ত আইসিসির অফিসিয়াল পার্টনার থাকবে। এখানে ডিটেলস দেখো দেওয়া আছে, ফুল ডিটেলস দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। পরের দেখো আইসিসি টেস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিউজিল্যান্ডের কেলি জেমিসন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তাহলে টেস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে তার ফাইনালে কেলি জেমিসন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। কেন উইলিয়ামসন কি হয়েছেন, কেন উইলিয়ামসন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, দেওয়া আছে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। এখানে দেখো ডিটেলস, পুরো ফুল ডিটেলস এটা দেওয়া আছে, আমি পড়ে দিচ্ছি একবার দেখো। ভারতকে হারিয়ে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 139 রানের টার্গেট তাড়া করে প্রথমবারের মতো বিশ্বের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 8 উইকেটে হাতে রেখে জয়লাভ করেছেন। এখানে দেখতে পাচ্ছ নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, তার ছবি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় শুটার রাহি সর্ণবত ISSF ওয়ার্ল্ড কাপ শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছে। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের রাহি সর্ণবত স্বর্ণপদক জিতেছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি শেফালি বর্মা কনিষ্ঠতম ভারতীয় হিসাবে ক্রিকেটের সব ফরম্যাটে ডেবিউ করেছেন। এখানে তার ছবি দেখতে পাচ্ছ, শেফালি বর্মার ছবি এটা। তিনি কনিষ্ঠতম ক্রিকেটার হয়েছেন যিনি সব ফরম্যাটেই ডেবিউ করেছেন। পরের প্রশ্ন দেখো, পর্তুগালের ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2020 সালের ইউরো কাপে সোনার বুট পেয়েছে। এখানে ছবি দেখতে পাচ্ছ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওয়েগস গোল্ডেন বুট। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি দীপক কাবরা প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক জিমন্যাস্টিকে জাজ হয়েছেন। এটা মনে রাখবে, অলিম্পিক জিমন্যাস্টিকে জাজ হয়েছেন দীপক কাবরা।
এখানে দেখো ডিটেলস দেওয়া আছে। টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগে ইন্ডিয়ান স্পোর্টস হল এর জন্য খুশির খবর। এবারের অলিম্পিক গেমসে জিমন্যাস্টিকের জাস্টিস প্যানেলের জায়গা পেলেন ভারতের দীপক কাবরা। এই প্রথমবার অলিম্পিকের জিমন্যাস্টিকের মণ্ডলীতে জায়গা পেলেন কোনো ভারতীয় বিচারক, এটা প্রথম। এখানে তার ছবি দেখতে পাচ্ছ, দীপক কাবরার ছবি। পরের প্রশ্ন দেখো, আসন্ন 10 বছরের জন্য ওড়িশা রাজ্য ভারতীয় হকি টিমের স্পন্সর হয়েছে। তাহলে ওড়িশা রাজ্য ভারতীয় হকি টিমকে স্পন্সর করবে আসন্ন 10 বছরের জন্য, এটা ছবি দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন চলে যাব, গলফ প্লেয়ার হিসাবে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়া বিশ্বের প্রথম প্লেয়ার হয়েছেন ভারতের জিপ মিলখা সিং। তাহলে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়া ভারতের বিশ্বের প্রথম প্লেয়ার হয়েছেন কে? জিপ মিলখা সিং, এটা তার ছবি, জিপ মিলখা সিংয়ের। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নর্থ কোরিয়াকে বেজিং অলিম্পিক থেকে সাসপেন্ড করেছে। নর্থ কোরিয়াকে, এখানে তার ডিটেলস দেখো দেওয়া আছে। ভায়োলেটিং দ্য চ্যাটার, নর্থ কোরিয়া ব্যান্ড ফ্রম 2022 উইন্টার অলিম্পিক্স। পরের প্রশ্ন দেখো, 2022 বেজিং অলিম্পিকের অফিসিয়াল স্লোগান হলো টুগেদার ফর এ শেয়ার ফিউচার। পরের প্রশ্ন, 2022 সালে ভারতে আয়োজিত হতে চলা আন্ডার-17 উমেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেটার ম্যাসকট কি? ইভা, যেটা ছবি আমি আগেই দেখালাম, ইভা। পরের প্রশ্ন, হরভজন সিং এবং জওয়াগল শ্রীনাথ এমসিসি এর লাইফ টাইম মেম্বার হয়েছে। এমসিসি মেলবোর্ন ক্রিকেট ক্লাব, এখানে দেখো ডিটেলস দেওয়া আছে। এই যে এটা ছবি, হরভজন সিং এবং জওয়াগল শ্রীনাথ, এখানে দেখো দেওয়া আছে। 18 জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে এমসিসি পুরস্কারের জন্য। ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আজীবন সদস্য পদে। তালিকায় 2 জন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, হরভজন সিং এবং জওয়াগল শ্রীনাথ। এমসিসি সম্পর্কে দেখে নেব আমরা, এইখানে দেখো দেওয়া আছে। এমসিসি মেলবোর্ন ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1838 সালে। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের অবস্থান মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি বর্তমানে কে আছে? ক্লেয়ার কানার। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? ভুবনেশ্বরে। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। যোগাসন চ্যাম্পিয়নশিপ, যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, এটা ভুবনেশ্বরে আয়োজিত হবে। এখানে দেখতে পাচ্ছ ছবি, ওড়িশা রাজ্যে আয়োজিত হবে। পরের প্রশ্ন দেখো, বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে। বার্মিংহাম 2022 কমনওয়েলথ গেম যেটা হবে, সেটাতে মহিলা ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি 2021 সালে অস্ট্রেলিয়া প্রথমবার তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তাহলে অস্ট্রেলিয়া এই ফার্স্ট টাইম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল 2021 সালে। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।